नमस्कार बंधुरा शम्पा विश्वास किचेने आपनादेर स्वागत। आज के आमी भेटकी माछेर एकटा रेसिपि करे आपनादेर देखाबो। आगेও आमी भेटकी माछ अनेक रकम भावे आपनादेर रान्ना करे देखिएछि। आजकेर रान्नाटा ठीक अनुष्ठान बाड़ीते जेभावे भेटकी माछेर झाल करे आमी सेभावे करब। तो चलुन ताहले रान्नाटा किभावे करेछि देखे नेওয়া যাক। अनुष्ठान बाड़ीर मतन भेटकी माछेर झाल करार जन्य আমি এখানে 4.5 কেজি মতন ভেটকি মাছ আছে। ভেটকি মাছের মাথাগুলো বড্ড ভারী, তো অনেকটা বাদ হয়ে গেছে মাথার জন্য। আর পিসগুলো আমি অনেকটাই বড় বড় করেছি, অর্ডারের মাছ আছে তো আজকে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার মাছটাকে ম্যারিনেট করব। হলুদ দিয়ে দিচ্ছি, নুন, লঙ্কার গুঁড়ো, পাতিলেবুর রস দিচ্ছি। লেবুর রসটা দিলে কি হয়, মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে ওটা একদম চলে যাবে, তাতে খেতে আরো ভালো লাগবে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটাকে, ভেটকি মাছ খুব নরম হয়, তো একটু হালকা করে আস্তে আস্তে সব মাছটাকে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। নিয়ে বেশিক্ষণ আমি ম্যারিনেট করে রাখবো না, মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যেই রান্নাটা শুরু করবো। মাছের মধ্যে খুব ভালো করে মশলা মাখিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে মাছগুলো ম্যারিনেট হতে হতে আমি মশলাগুলোকেও রেডি করে নিয়েছি। পেঁয়াজ বাটা, এখানে আদা রসুন বাটা, আর এটা টমেটো বাটা। আর এখানে আমি আরেকটা মশলা তৈরি করব, এখানে সাদা সর্ষে, আর এখানে 4 মগজ, আর এর সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে এটা একটা বেটে মিহি পেস্ট তৈরি করে নেব। আমি মাছটা সর্ষের তেলে রান্না করব, তো কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, একটু কড়া গায়ে ঘুরিয়ে নিচ্ছি। পাল্টে ওই মাছগুলো দুদিক খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেটকি মাছ খুব নরম হয়, তো একটু সাবধানে ভাজতে হবে। একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুনটা দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দিয়েছি, খুব বেশি জোরে দিয়ে ভাজলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। পেঁয়াজ বাটা দিয়ে আবার আমি কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে আবার আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার টমেটো বাটা দিয়ে দিচ্ছি। টমেটোর সঙ্গে আমি আরও কিছু মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন,
দিয়ে আবার সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষানোর পরে এবার আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা বুঝে স্বাদ অনুযায়ী দেবেন। আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আরেকটা দিয়ে চার মগজ আর সাদা তিল কাঁচা লঙ্কা বেটেছিলাম আর একটা মশলা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নেব সব খুব ভালো করে। সর্ষে দেওয়ার পরে বেশিক্ষণ ভাজা যাবে না, একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়েই জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব ভালো করে ফুটতে আরম্ভ করেছে। এই সময় 2-4টে চিনির দানা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। আর নুন মিষ্টি ঝালের স্বাদটা একটু দেখে নিতে হবে। গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো খুব নরম তো, বেশি ফোটানো যাবে না। গ্রেভিটা একদম রেডি করে নুন ঝাল সব কিছু স্বাদ ভালো করে দেখে নিয়ে মাছটা দিতে হবে। মাছগুলো গ্রেভিতে দেওয়ার পরে বেশিক্ষণ নয় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। বেশিক্ষণ ফোটানো যাবে না, মাছ খুব নরম তো, তাহলে কিন্তু ভেঙে যাবে। একদম রেডি। গ্যাস অফ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার ভেটকির ঝাল একদম রেডি। ভেটকির ঝালটা একদম রেডি। কাটি নিয়ে চলে এসেছি। আপনাদের যে কোনো স্পেশাল দিনে কি বাড়িতে কোনো অতিথি এলে আপনারা বানিয়ে দেখবেন। এরকমভাবে ভেটকির ঝাল করলে খেতে কিন্তু দারুণ হয়, আর গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করুন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।